চলতি বছরের ২৭শে মার্চ থেকে প্রায় প্রতিদিনই চলছে দুর্নীতি দমন কমিশনের গ্রেপ্তার অভিযান। গ্রেপ্তারের বাইরে থাকা ২ শতাধিক আসামির দেশ ত্যাগ ঠেকাতে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে ইমিগ্রেশনের দায়িত্বে থাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। এ তালিকায় ব্যবসায়ী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজুক ওয়াসা সহ সেবা খাতের বর্তমান ও সাবেক কর্মকর্তারাও রয়েছেন। গ্রেপ্তার অভিযানে নেমে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের। জামিনের বাইরে থাকা আসামিদের অনেকেই গা ঢাকা দিয়েছেন। দুর্নীতি মামলার অনেক আসামিকে নির্দিষ্ট ঠিকানায় পাচ্ছেন না গ্রেপ্তার অভিযানে থাকা দুদকের কর্মকর্তারা। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ মামলার আসামিদের অনেকেই গ্রেপ্তার হওয়ার ভয়ে বিদেশে পাড়ি দিয়েছেন। বাকিরা যেন পালাতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু কিছু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখান। অনুসন্ধানকারী কর্মকর্তা কিংবা তদন্তকারী কর্মকর্তা তারা তাদের স্বীয় বিবেচনা এবং স্ব-উদ্যোগে বহিরাগমন কর্তৃপক্ষের কাছে তারা তাদের তালিকা দিয়ে থাকেন। গত ৬ মাসে বিভিন্ন ধাপে ৫৫ ব্যাংকার, ২৬ ব্যবসায়ী সহ ২১০ জন আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চিঠি দিয়েছে দুদক। পুলিশ থেকে দেশের সবকটি স্থল ও বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় তালিকা পাঠানো হয়েছে। সম্প্রতি পাঠানো হয়েছে, তারা অনেকেই ইমিগ্রেশনের যে বাধা সেটি অতিক্রম না করতে পেরে তারা দেশে ফেরত এসেছেন। যদি পালানোর সম্ভাবনা থাকে আসামিদের, তাহলে এই ধারা অব্যাহত থাকবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালকের মতে, সুষ্ঠু তদন্তের জন্য এই পদক্ষেপ ইতিবাচক। তবে দুদকের এই কার্যক্রম যেন কেবল ব্যক্তিবিশেষের জন্য না হয়। পালিয়ে যাওয়ার সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে, তখন দুদক সেটা করতেই পারে এবং এটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই আবারও। কিন্তু এটা আবার যেন এটাই ঠিক হয়রানির একটা কারণ না হয়, যে এটাই যেন আবার বৈষম্যমূলকভাবে করা না হয়, সেই বিষয়টা একটু মনে রাখতে হবে। এদিকে তালিকা ইমিগ্রেশনে পৌঁছার আগেই বেসিক ব্যাংকের সাবেক ৫ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট ১৬ জন দেশ ছেড়েছেন। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, তদন্তের প্রয়োজনে আসামিদের দেশে আনার জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।